খসড়া তালিকায় নাম থাকলেও শুনানিতে ডাক। বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের 4 জনকে ডাকা হয়েছে শুনানিতে, আর এর বিরুদ্ধেই সরব সাংসদ। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এসআইআর শুনানিতে ডাকা হয়েছে তার পরিবারের 4 জনকে। তৃণমূল সাংসদের মা ইরা মৈত্র এবং বোন পিয়ালি মৈত্র থাকেন মধ্যম গ্রামে। তাদের নাম রয়েছে খসড়া তালিকায়। কাকলির 2 ছেলে বিশ্বনাথ এবং বৈদ্যনাথের নামও রয়েছে খসড়ায়। এই 4 জনকেই ডাকা হয়েছে শুনানিতে। এ নিয়ে সরব বারাসাতের তৃণমূল সাংসদ। এগুলো আমার মতন মানুষ যে আজকে 50 বছর ধরে রাজনীতি করছি, তার যদি এরকম ভাবে বাড়িতে এরকম আঘাত করে ভারতীয় জনতা পার্টি, তাহলে জনসাধারণের প্রতি, সাধারণ মানুষ, এত লেখাপড়া জানে না সেরকম মানুষ, গরিব মানুষ, তাদের উপরে কি অত্যাচার করছে। নির্বাচন কমিশন জানিয়েছে তৃণমূল সাংসদের মা এবং বোনের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, তাই তাদের শুনানিতে ডাকা হয়েছে। সাংসদের মায়ের বয়স প্রায় 90। তার বাড়িতে গিয়ে শুনানি করবেন কমিশনের প্রতিনিধি। কোন সফটওয়্যারের বেসিসে, কোন জাদুকাঠির বেসিসে তিনি একদিনের মধ্যে ঠিক করে নিলেন যে এই 7 কোটি ভোটারের মধ্যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস রয়েছে। যিনি নিজে জনপ্রতিনিধি, তার 2 ছেলের নাম নেই। কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে তার 2 ছেলের নাম আমি শুনেছি ভোটার লিস্টে নেই, তার নিজের মায়ের নাম ভোটার লিস্টে নেই। জনপ্রতিনিধিদের নামই যদি না থাকে তাহলে বিজেপির থেকে আপনি কি আশা করবেন? শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি। প্রথম দিনেই নানা জায়গা থেকে হয়রানির অভিযোগ উঠেছে। এদিনই কমিশনের অফিসে যায় তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। সিইওর সঙ্গে দেখা করেন। শুনানিতে হয়রানি সহ নানা বিষয়ে অভিযোগ জানান। এ নিয়েই রাজনীতির হাওয়া গরম। ফর্ম 6 মানে নতুন ফর্ম 7 ডিসপোজ করে দিয়েছেন। তারপরে যদি নতুন কেউ অবজেকশন দিয়ে মনে হয় যে সে তার নতুন করে আবার ভোটার হবে, তার কাছে জমা দেবে। কোথাও বিএলও আজকে এমনি গ্রাউন্ড লেভেলে নেই যেখানে বসে সে জমা নেবে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এদেরকে হ্যারাস করা এবং তার মাধ্যমে একটা ভীতি তৈরি করা সবার মধ্যে, এইটা তো কারণ। অন্য জায়গায় এই ধরনের কাজ হচ্ছে না। বাংলাকে ধরো আর বাংলাকে মারো, এটা যদি হয় তাহলে বাংলা জানে যে তোমাদের কি করতে হবে। যদি কোথাও কোনো ভুল ম্যাপিং হয়ে থাকে, তার জন্য প্রথম দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্রমাগতভাবে বাধা সৃষ্টি করা, বিএলওদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করা, ইলেকশনের কাজ যাতে সুষ্ঠুভাবে না হতে পারে তার জন্য যত রকম ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রকে কাজে লাগানো, এই সমস্ত কিছুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। নিউজ 18 বাংলা।